খুঁড়িয়ে খুঁড়িয়ে ভারত কিন্তু অনেক এগিয়ে গেছে। একটা জায়গা আসেন, যে জায়গায় গেলে পরে এই দেশটার উন্নতি হবে, দেশের মানুষের উন্নতি হবে। সমাবেশ দিয়ে যদি প্রমাণ করা যায় কে কত জনপ্রিয়, আমরা সারা বাংলাদেশকে একদিনে সমাবেশে আওতায় আনতে পারি। আমরা বিএনপি যদি বলি হবে হবে এবং হবে, হবেই হবে। হয়েছিল না যে মুসলমানরা কেউ ইংরেজি শিখতে পারবে না, এটা আপনারা জানেন না। ব্রিটিশের সময় শুরু হলো কি, মুসলমান ঘরের কোনো ছেলে মেয়ে তো দূরের কথা, ছেলেরাও ইংরেজি শিখতে পারবে না। ফলে আমরা অনেক পিছিয়ে গেলাম, অন্য সম্প্রদায় এগিয়ে গেল। আজকে আমরা ধীরে ধীরে ডক্টর ইব্রাহিম, মরহুম ইব্রাহিম, ওই যে বারডেমের যে প্রিন্সিপাল ছিল, প্রতিষ্ঠাতা ডক্টর ইব্রাহিম সাহেব, নাম শুনেছেন? ওই যে ডায়াবেটিক হসপিটালের প্রতিষ্ঠাতা, উনি আমাকে বলেছেন এক সময়, আমার সঙ্গে কথা বলার সৌভাগ্য হয়েছিল, বুঝলে বাবা, 47 বছরে খুঁড়িয়ে খুঁড়িয়ে ভারত কিন্তু অনেক এগিয়ে গেছে, আর এই 47 বছরে খুঁড়িয়ে খুঁড়িয়ে কিন্তু আমরা অনেক পিছিয়ে গেলাম। এটা বললো ইব্রাহিম সাহেব। এই কথা তাৎপর্য ব্যাখ্যা করলে অনেক বড়। কেউ খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে গেল, আর কেউ খুঁড়িয়ে খুঁড়িয়ে পিছিয়ে গেল। তো প্রিয় ভাইরা, আমার কাছে আজকে জাতির সকল নেতাদের কাছে, সকল পর্যায়ের নেতাদের কাছে, যারা দেশকে ভালোবাসেন, একটা জায়গায় আসেন, যে জায়গায় গেলে পরে এই দেশটার উন্নতি হবে, দেশের মানুষের উন্নতি হবে। এইভাবে বড় বড় সমাবেশ করে মানুষের কাছে ভুল বার্তা পৌঁছাবেন না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সমাবেশ দিয়ে যদি প্রমাণ করা যায় কে কত জনপ্রিয়, আমরা সারা বাংলাদেশকে একদিনে সমাবেশে আওতায় আনতে পারি। সারা বাংলাদেশ একদিনে সমাবেশ করবে, কেউ কোনো জায়গায় ছাড়বে না। কিন্তু এটা তো সিস্টেম হলো না। তো সুতরাং আমি সবাইকে অনুরোধ জানাবো, এই সমস্ত একজন এই সমস্ত আউল ফাউল কথাবার্তা বলেন না, কেউ মনে করবেন না সুফি চেহারার লোক হলেই সুফি হয়ে যাবেন, সুফি না। আপনারা এই সমস্ত কথাবার্তা বলে দেশবাসীকে বিভ্রান্ত করবেন না। পিআর সিস্টেম না হলে নির্বাচন হতে দেওয়া হবে না, স্থানীয় সরকার আগে না হলে নির্বাচন দেওয়া হবে না, বিচার না হলে আগে নির্বাচন হতে দেওয়া হবে না। আরে ভাই, আপনাদের শুধু না বলার জন্য বলা হয়েছে নাকি? আর আমরা বিএনপি যদি বলি হবে হবে এবং হবে, হবেই হবে। সুতরাং কোন রকম কনফ্রন্টেশনে বিএনপি যেতে চায় না। আমরা 17 বছর রাজপথে যুদ্ধ করেছি, আমরা রাজপথে আর যুদ্ধ করতে চাই না। আমরা আমার ভাইয়ের সঙ্গে যুদ্ধ করতে চাই না, আমার বন্ধুর সঙ্গে, দেশের মানুষের সঙ্গে আমরা যুদ্ধ করতে চাই না। আমরা চাই এই দেশের শত্রু যারা আছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে সুন্দর এবং সাবলীলভাবে গড়ে তুলব। আসুন আমরা ওই জায়গায় যাই যেখানে গেলে এই দেশের মঙ্গল হবে। আমরা ওই কাজটা করি যে কাজটা করলে এই দেশের মানুষের মঙ্গল হবে, আপনি আর আমি শান্তি মতো ঘুমাতে পারবো। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা।